এই এভরিওয়ান, আছি দেবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউটিউব চ্যানেল। এবং তোমাদের কিন্তু নতুন একটা নোটিফিকেশন চলে এসেছে। নতুন যে নোটিফিকেশন সেটা 13/7/2026 এ কিন্তু এসছে, এবং এই নোটিফিকেশনের মধ্যে কি আছে একটু ভালো করে দেখে নাও। এই নোটিফিকেশন থেকে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে তোমাদের খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু মেরিট লিস্ট আসছে, মানে মেরিট লিস্ট হয়তো তোমাদের বানানো এরপর শুরু হবে, কারণ ভেরিফিকেশন কমপ্লিট হওয়া শুরু হয়ে গেছে স্টুডেন্টদের। এই যে নোটিশ, সেটা কিন্তু সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট যারা তাদের ক্ষেত্রে এসেছে, কারণ পুরোটাই কিন্তু সেকেন্ড ইয়ারকেই কভার করছে। পুরোটা যদি আমরা একটু দেখি ভালো করে, এখানে কি বলা হয়েছে, এখানে তোমাদের এই প্রথম দিকটা দেখে তো লাভ নেই। তারপর কি আছে, ফলোইং মেরিট লিস্ট লজিক, টাই ব্রেকিং লজিক আর ফি ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। তো মেরিট লিস্ট লজিক কি হবে, সেটা হচ্ছে 50% ওয়েটেজ অন সাবজেক্ট অর কোর্স পার্সেন্টেজ। আর বাকি কি হবে, বাকি থাকছে 50% ওয়েটেজ অন ওভারঅল পার্সেন্টেজের উপর। ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ফার্স্ট অফ অল ওই যে ওয়েটেজ সিস্টেম সেটা। তারপরে সিটস মে বি অ্যালটেড টু 10th প্লাস 2 years ITI পাস candidates based on the mapping of the diploma branches with ITI trades as given below। নিচে একটা লিস্ট দেওয়া আছে, নিজেরাও যেভাবে তোমরা চেক করতে পারো, কোনো কিন্তু অসুবিধা নেই। টাই ব্রেকিং লজিক এখানে একটা দেওয়া আছে, এই দেখো দুটো কিন্তু এখানে টাই ব্রেকিং দেওয়া আছে। আর তার সাথে ফি ডিটেলস, ফি ডিটেলস হচ্ছে নন রিফান্ডেবল কাউন্সিলিং ফি অফ ₹500 ইজ কালেক্টেড বিফোর অ্যালটমেন্ট অফ সিট টু আ ক্যান্ডিডেট। মানে যখন তোমাদের সিট অ্যালটমেন্ট হবে, সিট দেখার জন্য 500 টাকা কিন্তু ফিজ লাগবে, যেটা আগের আগের বছর পসিবলই ছিল। লাস্ট ইয়ার কিন্তু এটা ছিল না, তার আগের বছর কিন্তু এই জিনিসটা ছিল। তো এই ফিজটা আরো একবার কিন্তু নিয়ে আসা হয়েছে। আর রিফান্ডেবল আপগ্রেডেশন ফিজ, আপগ্রেডেশন কি কিনা সেটা নিয়ে ভিডিও আসবে, তো চিন্তা করার কোনো কারণ নেই, সেটাও কিন্তু এখানে আছে। আর গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিকের ক্ষেত্রে অ্যাডমিশন ফি অফ ₹200 per year and tuition fee of 50 rupees per month are collected. Fine. অ্যাডমিশন ফিস 200 টাকা লাগবে, আর টিউশন ফিস হবে 50 রুপিস পার মান্থের হিসাবে। আর নেক্সট হচ্ছে সেলফ ফাইন্যান্সড যে ডিপ্লোমা ইনস্টিটিউটস আছে, সেখানে টিউশন ফিস 1,500 টাকা আর 2,500 টাকা থাকে তোমাদের। ফার্স্ট হচ্ছে স্টেট কোটা, আর দ্বিতীয় হচ্ছে ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। কাউন্সিলিং ফি আর আপগ্রেডেশন ফি মে বি কালেক্টেড ফ্রম দ্য ক্যান্ডিডেটস থ্রু দ্য কমন অ্যাডমিশন পোর্টাল। কমন অ্যাডমিশন পোর্টাল জেনারেলি সেখান থেকে কিন্তু নেওয়া হয়। তো সেটাই কিন্তু এখানে বলা আছে। খুব তাড়াতাড়ির মধ্যে হোপফুলি তোমাদের কাউন্সিলিং শুরু হবে। এখানে পুরো ওই ম্যাপিংটা দেওয়া আছে, যে ম্যাপিংটার কথা বলা হচ্ছিল। যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হবে, মানে যারা জেক্সপোর ক্যান্ডিডেট, তাদের এবার নেক্সট প্রশ্ন হবে যে দাদা তাহলে আমাদের কি হবে। তোমাদের ক্ষেত্রেও কিন্তু সেম প্রসিডিওর ফলো করা হবে, চিন্তা করার কোনো কারণ নেই। তোমাদেরও কিন্তু একই সাথেই মেরিট লিস্ট পাবলিশ হবে, একই সাথেই কিন্তু তোমরা কাউন্সিলিং করবে, একই সাথেই কিন্তু তোমরা অ্যাডমিশন নেবে। তো চিন্তা কিন্তু করো না। এবার পলিটেকনিকে যারা ভর্তি হবে, জেক্সপোর ক্যান্ডিডেট যারা, যারা চাইছো প্রপারলি কাউন্সিলিংটা শিখতে, জেক্সপোর ক্ষেত্রে যেহেতু সিট সংখ্যা বেশি এবং প্রপারলি কাউন্সিলিং করলে তোমাদের যাদের খারাপ নাম্বার আছে তারাও কিন্তু সিট পেতে পারো গভর্নমেন্ট কলেজে। তো অবশ্যই তাহলে সেক্ষেত্রে কাউন্সিলিংটা শিখতে হবে, যাদের ভালো নাম্বার আছে সেই অনুযায়ী টপ কলেজেস যাতে পাও সেটা চেষ্টা করতে হবে। তো যারা শিখতে চাইছো তারা কাউন্সিলিং হেল্পের যে কোর্স সেখানে আসতে পারো। নিচে দেখবে ডেসক্রিপশন, পিন কমেন্ট দু জায়গাতেই কিন্তু আমার যে অ্যাপ তার লিংক দেওয়া আছে। অ্যাপটাকে ইনস্টল করার পর কোর্সের সেকশনে যাবে, এই যে কোর্সের সেকশন আছে সেখানে যাবে। সেখানে যে পর কাউন্সিলিং হেল্পের যে কোর্স সেইটা কিন্তু পাবে। ঠিক আছে, এটা কাউন্সিলিং হেল্পের কোর্স, এটা কিন্তু পাবে। সেখানে যে পর তোমরা প্রথমত, যে পরে দেখো ডাইরেক্টলি আমি তোমাদের বলবো না যে নিয়ে নাও, প্রথমে চেক করবে কন্টেন্টে যে অলরেডি কি কি দেওয়া আছে, কারণ কাউন্সিলিং হেল্পের কোর্সে কাউন্সিলিং এর A to Z এভরিথিং কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে। আর তার সাথে সাথে মিট, আমরা এখন আপাতত ভাবে উইকলি মিটে ছিলাম, এবারে তোমাদের যেহেতু কাউন্সিলিং শুরু হবে, কাউন্সিলিং এর সময়ও 2 থেকে 3টে কিন্তু মিট হবে। এগুলো ইম্পর্টেন্ট। বাকি ভিডিওস এখানে প্রচুর থাকবে যেগুলো তোমরা কিন্তু ইউজ করবে তোমাদের। একদম কাট অফ অ্যানালিসিস থেকে শুরু করে ব্রাঞ্চ চুজিং থেকে শুরু করে, ব্রাঞ্চ চুজিং এর জন্য অলরেডি 16টা 18টার মতো কিন্তু ভিডিও দেওয়া আছে। কাট অফ অ্যানালিসিস এর উপর কিন্তু ভিডিও পেয়ে যাবে সেখানে। সেই একই রকম ভাবে, যেমন ধরো তোমাদের বিভিন্ন ধরনের কোটা আছে, যেমন ডিস্ট্রিক্ট কোটা আছে, SC ST OBC EWS এটসেট্রা, যা কোটা আছে সেগুলোর জন্য একদিন মিট পেয়ে যাবে। এরকম ভাবে সবকিছুর জন্য কিন্তু সেখানে থাকবে যে কারা কি রকম ভাবে কাউন্সিলিং করবে, কারা কি রকম ভাবে কাট অফ অ্যানালিসিস করবে, যাতে প্রপারলি কাউন্সিলিংটা তারা করতে পারে এবং যাতে বেস্ট পসিবল যে গভর্নমেন্ট কলেজ সেটা তারা পেতে পারে। তো সেটার জন্য তোমাদের কি করতে হবে, এখানে কিন্তু ওয়ান টাইম পেমেন্ট করতে হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা কাউন্সিলিং হেল্পের যে কোর্স সেখানে কিন্তু জয়েন হয়ে যাবে। আর আরো একটা কথা, সেটা হচ্ছে তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার অলরেডি কিন্তু শুরু করা হয়েছে, যদিও ফার্স্ট সেমিস্টারের সিলেবাস এখন আমরা ঢুকিনি। বাট ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে বেসিক ক্লাসেস কিন্তু এখন চলছে। বেসিক ক্লাসেসে ম্যাথমেটিক্স এন্ড ফিজিক্যাল সায়েন্সের কিছু টপিকস আছে, ডিসকাশনস আছে, যেগুলো তোমাদের সাথে কিন্তু চলছে যাতে তোমাদের সুবিধা হয়। তো যদি কেউ চাও তাহলে সেক্ষেত্রে সেখানেও কিন্তু জয়েন হতে পারো, কারণ সেখানে তোমাদের বেসিক্স এখন কিন্তু চলছে। যখন তোমাদের ক্লাসেস শুরু হবে এই দিকে,
তখন কিন্তু আমাদের এদিকেও তোমাদের যে সিলেবাসের ক্লাসেস সেগুলো কিন্তু শুরু হয়ে যাবে। তো বেসিক যাদের অত বেশি স্ট্রং নেই তাদের আমি রিকমেন্ড করব অবশ্যই এখানে জয়েন করার জন্য। আর যাদের বেসিক স্ট্রং আছে, রিভিশন করতে চাইছো, তারপরে সিলেবাসটা পড়তে চাইছো আমাদের কাছ থেকে, তারা কিন্তু এখনই জয়েন করতে পারো এইখানে। এইখানে বাই নামে যাবে, দেন ওয়ান টাইম পেমেন্ট করলেই তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারবে। আর হোপফুলি এগুলো সব যা যা ডিসকাশন করলাম সেগুলো তোমরা একটু আধটু দেখলে, বুঝলে। আর এরপর যদি কারো কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।